মাছ এনে থুইছি বাজারেতে, ওর গায়ে জ্বর, বলছি কি মাছ কাটা লাগবে না। তারপরে এই মাছ কাটতে গেছি, যে মাছ নিয়ে এসে সমস্যা কি, আমরা গরিব মানুষ না, আমাকে যা আছে তাই তো দেখতো মানুষ, ঠিক না? আমরা কি আর 10 তলা বিল্ডিং এ যে কব যে এটা আমাকে। নার্গিস কি রান্না করিস? আলু, কচুর গাঠি। তোমার মায়ের মতন কবে যে এটা দাও, তারপর শান্তিতে হবে ধুয়ে কচুর মুখে চিংড়ি। আর এটা কি, ওটা কি একসাথে রান্ধবি? তো রাইসা কই? এই যে ডিমও আছে এই জায়গায় নার্গিস। তাড়াতাড়ি করে, নাস্তা হয়ে গেছে। হ্যাঁ কেন, এই যে আমার আফাও আছে, আমার আফাও রান্না করছে। আফা কি রান্না করতেছো? আপা কি রে চাইয়ে রয়েছিল? কেমন আছেন সবাই? আমি একটু আজকে আমার বোনের বাড়ি যাচ্ছি একটু দরকারে, সঙ্গে থাকুন সবাই। বড় আপার বাড়ি আসছি, বড় আপার বাড়ি থেকে এখন বোনের আর এক বোনের বাড়ি যাচ্ছে, আমি আর বড় আপা একসঙ্গে। তো দেখতে থাকুন ভিডিওটা, আজকে ভালো লাগবে আপনাদের, সঙ্গে থাকুন। নে রাস্তায় যাই, আমি আমি রাস্তায় যে দাঁড়াই, তুই আয় সাথে। আমার মনে হয় আস্তে আস্তে চলে নাকি।
ট্যাঙ্কিটা দিছে না, বৃষ্টির পানি দেওয়া না তো। কিটা কেন নিয়ে চলে গেল কোন মায়ের ধান মারানোর কথা কয়ে হ্যাঁ এইবার আনলো না সেই আমার ঘরে বলো ব্যস্ত আমাকে পানিও খাওয়া নিয়ে গেল ঘরের দরজাতে দিয়া কোন ঘরে এই ঘরে ঘর দরজা দিয়া ঘরে কেউ নেই, তো লাইট জ্বালা থাক ও বিছান নি করা। আমার বোনের একটু হাউস ট্যুর দি। কি দেখতে কারে দেবে আমার বলিস না এটা হলো টয়লেট। দিলে আমার ওই সিমেন্ট ঢেলে দিয়া তাই না এটা হলো আপার খাবার রুম, এখানে একটা ফ্যানও আছে। কারেন্ট চলে গেছে। কার কানের তা কি আর দেখায় না আমাকে। এবার একটু দেখেন, দেখেন আমার হ্যান্ডসাম স্বামী। সালাম দাও। এমন ভাবে সালাম দাও মাতালের মতো, মনে হয় কি মদ খাইয়ে হ্যান্ডসাম স্বামী দেখছেন? দেখেন যে লাখের মধ্যে এরকম আমার স্বামীর মতো স্বামী পাওয়া যাবে নাকি। নায়ক 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 এখন বাজারে যাচ্ছে ঘুরতে। আমি বললাম যাবো, আমার রাগ করে উঠছে, বলছে তুমি যাও একা একা যে খাইয়ে আসো, রান্নাকে খিদে লাগিছে, নাস্তা খাইতে যাবে, যাও। ঘরের বউ যদি নাস্তা না বানাই দে, তা আমার শরীর তো অসুস্থ, চোখে জ্বালা, জ্বর। দোষায় দশক স্বামীর হাজবেন্ড একটু কামাইলে বাটাম দেওয়া বাটাম। থ্যাংক ইউ, বাটাম দেওয়া কাম। হুম তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরি অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিন পর। মায়ের বলে জ্বর আইছে, বাপের গান শুনে আর সেলিব্রিটি বসে থাকতে পারলো না। আমরা সেলিব্রিটি পার্সন বুঝতে হবে। সেইয়া